100টার উপরে পণ্যের উপরে যে পণ্য এবং সেবার উপরে ভ্যালুয়েটেড ট্যাক্স, মূসক, মূল্য সংযোজন কর এবং সাপ্লিমেন্টারি ডিউটি সব সম্পূরক শুল্ক দেওয়া হলো এবং সেটার মাধ্যমে তারা 12,000 কোটি টাকা আদায় করবেন বলেছিলেন। এটার কি কোনো একটা এটার সোশ্যাল ইম্প্যাক্টটাকে চিন্তা করা হয়েছে? হ্যাঁ, ক্যালকুলেট করে আমি বের করলাম যে 12,000 কোটি টাকা বের হবে। এবং কেন তারা? কারণ সরকার তো এখন মরিয়া। আগে সরকার তো আমাদের এই কোষাগারকে একেবারে শূন্যের তলানিতে রেখে গেছে। সরকারকে এখন অর্থ জোগাড় করতে হবে বিভিন্ন কাজের জন্য। কিন্তু কি আইরনি, পরিহাসটা হচ্ছে সেইখানে যে একদিকে আমি 12,000 কোটি টাকা তোলার জন্য জনগণের উপরে মূল্য সংযোজন কর বসাচ্ছি, অন্যদিকে সরকারি কর্মচারীদের তাদের ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতার জন্য 7,000 কোটি টাকা দিয়ে দিচ্ছি। অর্থাৎ নেট কি ওই 5,000 কোটি টাকা। সো আমার যদি টাকার এতই প্রয়োজন থাকে, একজনের কাছ থেকে নিচ্ছি সাধারণ জনগণ। ভ্যাট আপনারা জানেন, হয়তো আজকাল তো অনেক মানে গণমাধ্যমে পত্রপত্রিকা আসে, ভ্যাটটা আপনি সবাইকে দিতে হবে, ধনী গরিব সবাই। তো সাধারণ জনগণের উপর যে পড়বে, আর অন্যদিকে আরেকজনকে তাদেরকে সুবিধা দিচ্ছি। আর এই যে এখন মূল্যস্ফীতি 11%, খাদ্য মূল্যস্ফীতি 13%, এই মূল্যস্ফীতি তো আপনি কাউকে যদি যে কোনো একটা প্রণোদনা, এই একটা বিরাট সরকারি খাতকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিলেন, ওটার প্রভাব তো আবার মূল্যস্ফীতির উপর যেয়ে পড়বে। সুতরাং আমরা দেখি যে এই যে নীতিমালার ক্ষেত্রে একটা নীতির সাথে আরেকটা নীতির কোনো যোগাযোগ নাই, কোহেরেন্স নাই কোনো। আমি একদিকে মূল্যস্ফীতি কমানোর জন্য আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের হার বাড়ানো হচ্ছে, যাতে কিনা লেন্ডিং রেট, অর্থাৎ আপনি টাকা ঋণ নিতে গেলে খুব কস্টলি হবে, ঋণ নিব না, আমরা ঋণ নেওয়া থেকে বিরত থাকব, যাতে কিনা আমরা বাজারে কম খরচ করি। আবার অন্যদিকে বিএটি ইত্যাদি বাড়িয়ে দিয়ে আমরা আমাদের পকেট থেকে আরও বেশি টাকা যাচ্ছে, বাজারে টাকাটা বেশি চলে যাচ্ছে। এইরকম যে দ্বন্দ্বমূলক নীতিমালা, এই দ্বন্দ্বমূলক নীতিমালার কারণেও কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা আগে অনেক বেশি হতো। একজন অর্থনীতিবিদ হিসাবে আমি সবসময় মনে করি যে যে কোনো জায়গায় প্রণোদনা দেওয়ার আগে সেটার কস্ট বেনিফিটটা অ্যানালিসিস করতে হবে। 2.5% প্রণোদনা দিলেন, কিন্তু তারপরে যেটা কিরণও একটু টাচ করে গেছেন, যে সেটাকে যদি আপনি 4% বানান, কিন্তু আপনার তো হুন্ডি ব্যবসায়ীরা, হাওয়ালা ব্যবসায়ীরা, ওরা কিন্তু তার চেয়ে বেশি দিয়ে দেবে। সুতরাং ওই প্রণোদনা বাড়ানোটাই কিন্তু একমাত্র সমাধান নয়। তার চাইতে আপনার এই যে ইনফর্মাল চ্যানেলে যে রেমিটেন্সগুলি আসছে, সেইটা বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে।